আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাকে সুস্থ রেখেছে, যিনি আমাকে কথা বলার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অতঃপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত বিষয় হবে একজন ধৈর্যশীল স্ত্রীর পরিচয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার ভিতরে ধৈর্যশীল মানুষের কথা বললেন। আমি তালহার জীবনে ছোট্ট একটা ধৈর্যশীল তার স্ত্রী সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তালহা সন্তান অসুস্থ, তিনি তাকে রেখে চলে গেলেন ব্যবসায়, এবং ব্যবসায় যাওয়ার পরে তার সন্তান অসুস্থ বেশি হয়ে যায়। এমন সময় তার সন্তান মারা যায়। তালহা ব্যবসা থেকে ফিরে আসলেন। আসার পরে দেখলেন, তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন, আমার সন্তান কেমন আছে? তার স্ত্রী কেমন ধৈর্যশীল, উনি বলছেন যে আপনার সন্তান আগের চাইতে শান্ত। স্বামী আসার পরেই তাকে তোয়ালে অথবা খাদ্য পরিবেশন করলেন, তাকে খাওয়ালেন। এরপরে তারা বিছানায় চলে গেলেন, স্ত্রী মিলন করলেন। করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সন্তান নিয়েছে তার চাইতে উত্তম সন্তান দিয়েছেন। এখানে একটাই বলা হয় ধৈর্য। ধৈর্য কাকে বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ধৈর্য দেখেছেন, যে একটা মেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কত ভরসা করেছে, যে আমি জানি আমার সন্তান মারা গিয়েছে, তবুও জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে স্ত্রী মিলনের মাধ্যমে আমাকে আবার একটা সন্তান দিবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রাত্রি আবার তালহার স্ত্রী গর্ভে সন্তান দিলেন। এবার স্বামী বলছে, আমার সন্তান কোথায়? বলছে, আপনার সন্তান আর দুনিয়াতে বেঁচে নেই। সম্মানিত দিনী ভাই, আমি বুঝাতে চাচ্ছিলাম যে ধৈর্যশীলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। ধৈর্যের মাধ্যমে কল্যাণ অর্জন করা যায়। এ বলে আমি এখানেই শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।